আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাহমুদুল হাসান। আশা নয় বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা জানব আলোর গুরুত্বপূর্ণ বিভিন্ন তত্ত্ব সম্পর্কে। কখনো চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তাকে, কখনো পরীক্ষায় প্রশ্ন আসে আলোর কোয়ান্টাম তত্ত্ব কত সালে প্রবর্তন করা হয়েছে। আজকে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। বোর্ডে একটু খেয়াল করেন, দেখেন বোর্ডে 3টি কলাম করা আছে: তত্ত্বের নাম, প্রবক্তা, প্রবর্তনের সাল। এই 3টি কলামের পাশাপাশি আমি আরও একটা তথ্য জানাবো, সেটা হচ্ছে প্রত্যেকটারই বিষয়বস্তু। চলুন শুরু করা যাক। আলোর কণাতত্ত্ব। আলোর কণাতত্ত্বের প্রবক্তা স্যার আইজ্যাক নিউটন, এবং স্যার আইজ্যাক নিউটন আলোর কণাতত্ত্ব প্রবর্তন করেন 1672 সালে। আলোর কণাতত্ত্বের বিষয়বস্তু হচ্ছে আলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা আকারে নির্গত হয়। এবার দেখেন আলোর তরঙ্গতত্ত্ব। আলোর তরঙ্গতত্ত্বের প্রবক্তা বিজ্ঞানী হাইগেন। বিজ্ঞানী হাইগেন কত সালে তরঙ্গতত্ত্ব প্রবর্তন করেন? 1678 সালে। আর আলোর তরঙ্গতত্ত্বের বিষয়বস্তু হচ্ছে আলো তরঙ্গ আকারে নির্গত হয়। এবার আলোর তাড়িচৌম্বক তত্ত্ব। আলোর তাড়িচৌম্বক তত্ত্বের প্রবক্তা বিজ্ঞানী ম্যাক্সওয়েল। বিজ্ঞানী ম্যাক্সওয়েল 1864 সালে আলোর তাড়িচৌম্বক তত্ত্ব প্রবর্তন করেন। আর আলোর তাড়িচৌম্বক তত্ত্বের বিষয়বস্তু হলো আলো তাড়িচৌম্বক তরঙ্গ আকারে নির্গত হয়। এবার হচ্ছে সর্বশেষ আলোর কোয়ান্টাম তত্ত্ব। আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক, এবং বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্কই 1900 সালে আলোর কোয়ান্টাম তত্ত্ব প্রবর্তন করে। আর আলোর কোয়ান্টাম তত্ত্বের বিষয়বস্তু হলো আলো ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে নির্গত হয়। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।